বীরভূমের ইলামবাজার ব্লকের কেন্দুলিতে অজয় নদে পুণ্যার্থীদের পুণ্য স্নানের মধ্য দিয়ে শুরু হলো জয়দেব মেলা 2024। আজ সোমবার রাত 12:13 থেকে শুরু হয়েছে শাহেদ স্নান বা মকর স্নানের যোগ। চলবে পরদিন মঙ্গলবার বেলা 12টা পর্যন্ত। 15ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত এই জয়দেব কেন্দুলি মকর সংক্রান্তি মেলা থাকবে বলে জানা যায়। ইতিমধ্যে বীরভূমের এই জয়দেব মেলায় আনুমানিক 3 থেকে 4 লক্ষ পুণ্যার্থী এসেছেন বলে জানা যায়। মকর স্নানকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার দিকে বীরভূম জেলা পুলিশের কঠোর নজরদারিতে চলছে জয়দেব মকর সংক্রান্তি স্নান। ঘন কুয়াশা এবং তীব্র শৈত্যপ্রবাহকে উপেক্ষা করে পুণ্যার্থীরা পুণ্য স্নান করেছেন অজয় নদে। ভক্তদের স্নানের জন্য সব রকমের সুব্যবস্থা করেছে বীরভূম জেলা প্রশাসন। স্নান সেরে পুণ্যার্থীদের পুজো দেন রাধা বিনোদের মন্দিরে। ভক্তদের স্নানের জন্য সব রকমের সুব্যবস্থা করেছে বীরভূম জেলা প্রশাসন। স্নান সেরে পুণ্যার্থীরা পুজো দেন রাধা বিনোদের মন্দিরে, যা এখন জয়দেব মন্দির নামে খ্যাত। আজ থেকে 341 বছর পূর্বে 1683 খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজা কীর্তিচাঁদ বাহাদুর বর্তমান এই মন্দির নির্মাণ করেন। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখন রক্ষণাবেক্ষণের দায়িত্বে। তৎকালীন পুরানো ঐতিহ্য ধরে রাখার কারণে সংস্কার হয়নি আজও। কথিত আছে বর্তমান মন্দিরটি জয়দেবের আবাসস্থলে প্রতিষ্ঠিত। জয়দেবে পূর্ণ স্নান করে কি গুরুত্ব রয়েছে? জয়দেব পূর্ণ স্নান করে গুরুত্ব রয়েছে, মানুষের মনের দুঃখ দূর হয়, তার পূর্ণফল পূর্ণ ষোলানা হয়। এবং এই জয়দেব পুরীধামের থেকে এসেছিল এইখানে কাটোয়ায় যেত স্নান করতে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলল, হে জয়দেব, তোর আর কাটোয়া আসতে না, আমি মকর সংক্রান্তি 4 দিন পর এখানে গঙ্গা যাবে, গঙ্গায় সেই 4 দিন এখানে আসতে হয়, আপন ইচ্ছায় গঙ্গা আসে। তাই এ আর আছে, অনেক কিছু আছে। এবং ভক্তরা আসলে ভক্তদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব হবে। হরে কৃষ্ণ, হরি বল। আমি নদিয়া হরিঙ্গাটার থেকে এসেছি। আপনার নাম? আমার নাম খগেন ঢালি। আমার নাম খগেন সাধু বলছেন। স্নানের গুরুত্ব এটাই, যারা যুগ যুগ ধরে অনেকে মনে করে আমরা পাপ করে আছি, কিন্তু তারা যদি আজকের দিনে স্নান করতে পারে, এই ভোরে সূর্য অস্তের আগেই বা হোক আর পরেই হোক, তো তাদের এটাই পুণ্য যে তাদের শত শত জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে। জয়দেব পদ্মাবতী জয়দেব এটাই সংক্রান্তির দিনে এই কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব কবির জন্ম হয়েছিল। সেই জয়দেব কবিকে মা গঙ্গা কথা দিয়েছিলেন যে মকর সংক্রান্তির দিন ভোরের বেলা আমি উজানে বয়ে যাব। তাই আজকে দূর দূরান্ত থেকে সাধুগুরু বৈষ্ণব আসেন যারা, তারা এই অজয়ের নদীতে স্নান করে মা গঙ্গার কৃপা পান। তাই আমরা সকল ভক্তবৃন্দ এখানে এসেছি। স্নান এবং সেবা, কীর্তন, বাউল সব দর্শন হবে, শ্রবণ করব, দর্শন করব। আমরা নিজেরা অনেক আনন্দ উপভোগ করব। তাই আমরা এই জয়দেব কেন্দ্রবিল্ল মাটিতে, আমাদের আশ্রমটির নাম হলো রাখাল রাজা সেবাশ্রম। এই রাখাল রাজা সেবাশ্রম সেবা দেওয়ার জন্য এবং অনেক কীর্তনের দল, অনেক বাউলের সম্প্রদায় তারা এসেছেন। কাল থেকেই আমাদের আশ্রমে সেবা আরম্ভ হয়ে গেছে। আপনারা সবাই আসতে পারেন। সকল ভক্তবৃন্দের কাছে অনুরোধ, আপনারা এই রাখাল রাজা সেবাশ্রমে আসুন, সেবা করুন, কীর্তন বাউল শ্রবণ করুন। আর এই জয়দেব পদ্মাবতীর মাটিতে আমার নাম কীর্তনিয়া গৌরাঙ্গিনী দেবী মুখার্জি। WBJEE, জেনপাস, ANM, GNM পরীক্ষার কোচিং নিতে চান? আজই যোগাযোগ করুন AJ লার্ন এন্ট্রান্স কোচিংয়ে। ফোন নম্বর 7365847531। ঠিকানা রামপুরহাট ভাটশালা মোড়, স্পন্দন নার্সিং হোমের পাশে, বীরভূম। রামপুরহাট নিউ টাউন। সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন, আর পাশেই দেদার আনন্দের ঠিকানা নিউ টাউন অ্যান্ড সুইং পার্ক। শহরের এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক, সকলের জন্য গার্ডেন মার্কেট, সেলফি জোন, বোটিং করার ব্যবস্থা, বাচ্চাদের জন্য সারা ভারত খুঁজে নিয়ে আসা অভূতপূর্ব রাইডস, ফুড পার্ক, টয় গার্ড, রেস্টুরেন্ট, পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুরহাট নিউ টাউন। আর ঘরে ফেরার আগে নিউ টাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না। রামপুরহাট নিউ টাউন, ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দের সময় কাটান। আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত।